আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমাদের আজকে 18ই মার্চ, সম্ভবত 20 মার্চ আমাদের ঈদ শুরু হবে। তো এখন মোটামুটি তোমরা যারা গুচ্ছের প্রিপারেশন নিচ্ছ মানে 25-26 সেশনে, ম্যাক্সিমামই কিন্তু তোমরা হচ্ছে কি ঈদের ছুটিতে। আমরা আমাদের যে দুইটা ব্যাচ ছিল, এক্সাম ব্যাচ প্লাস হচ্ছে আমাদের আহ, পূর্ণাঙ্গ ব্যাচ, দুইটাতে আমরা ছুটি দিয়ে ফেলছি। আজকে আমাদের ফুল কোর্সের ছুটি হলো, গতকালকে এক্সাম ব্যাচের ছুটি ছিল। তো ওভারঅল সবকিছু মিলে 25-26 সেশনে যারাই গুচ্ছের প্রিপারেশন নিচ্ছ, এখন কিন্তু মোটামুটি একটা ঈদের ছুটি। তো এখন ঈদের যে কদিন ছুটি কাটাবা, হয়তো বা 4 দিন বা 5 দিনের মতো ছুটি কাটাবা। তো এই 4-5 দিনে তোমাদের গুচ্ছে কামব্যাক দেওয়ার মাস্টার প্ল্যানটা কেমন হবে? মানে তুমি আসছো ঈদের ছুটিতে গুচ্ছে কামব্যাক দেওয়ার মাস্টার প্ল্যান শুনতে, ওকে? আচ্ছা, তার আগে কিছু কথা বলে নেই। আহ, তোমরা যারা এখন পর্যন্ত কোনো ভার্সিটিতে চান্স পাও নাই, ম্যাক্সিমামের একটা কমপ্লেইন যে ভাই আমাদের আবার কিসের ঈদ। আমার ক্লাসেও দেখি যে অনেকে কমেন্ট করে, ভাই আমাদের আবার কিসের ঈদ, কোথাও চান্স পাই নাই, কি ঈদ করব না করব। অনেকেই দেখি ঈদে বাড়ি পর্যন্ত যেতে চাও না, ঠিক আছে? তো ওভারঅল সবকিছু মিলে তোমরা একটা অবভিয়াসলি ক্রাইসিস মোমেন্টে যাচ্ছ বা একটা বাজে মোমেন্টের দিকে যাচ্ছ। বাট তারপরেও তুমি চিন্তা করো তো, একটা মাস তুমি রোজা রাখছো। ঈদ তো আমাদের একটা ধর্মীয় উৎসব, মুসলমানদের একটা ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ, তাই না? বছরে দুইটা ঈদ আসে, তার মধ্যে ঈদ উল ফিতর আমরা একটা মাস আল্লাহর জন্য আমরা কি করছি, রোজা রাখছি, তাই না? এটা আমাদের একটা ফরজ ইবাদত। তো এটার পরে একটা ঈদ পালন করব, সেটাকেও কেন জানি তোমরা মানে পড়াশোনার সাথে মিলাচ্ছ কেন ভাই? ভাই, আমি তো কোনোভাবে মনে করি না যে এই যে পড়াশোনার মতো সামান্য জিনিসের সাথে তোমরা ঈদকে কেন কম্পেয়ার করবা। বল, একটা দিন দুইটা দিন ছুটি কাটাবা, এইটা আবার পড়াশোনার মাস্টার প্ল্যান শুনতে হয় আমি? হ্যাঁ, তোমরা, আমার রাগ ওঠে যখন দেখি বলে যে ভাই আমরা আমাদের কিসের ঈদ, আমাদের কোনো ঈদ নাই। ভাই, কোথায় যাচ্ছ তোমরা? মানে ঈদ কেন থাকবে না? কেন ঈদ থাকবে না বলো? তুমি কোথায় এই গুচ্ছে চান্স পাবা না পাবা, কোন ভার্সিটিতে চান্স পাবা না পাবা, ওগুলার সাথে কেন ঈদ মিলাচ্ছ? আমি সবসময় একটা কথা বলি, শোনো, তোমরা এখন বড় হইতেছো, তাই না? এখন তোমরা 12 পাস, মানে কি, তোমরা এখন কি ইউনিভার্সিটিতে উঠতেছো, কেউ ইউনিভার্সিটিতে পড়বা, কেউ বা তোমরা অন্য জায়গায় অনার্স করবা, যেটাই হোক না কেন, তোমরা মোটামুটি কিন্তু এখন মেচুর মানুষ, তাই না? তো এই যে তোমাদের একটা বয়স হয়েছে এখন, তুমি ভার্সিটিতে চান্স পাও বা না পাও, বা এখন যে সামনে তোমার পুরো জীবনটাই কিন্তু সমস্যা নিয়েই তোমাকে চলতে হবে। তুমি দেখবা, ধরো তুমি এইবারের ঈদটাতে তোমার একটা সমস্যা কি, তুমি কোথাও চান্স পাও, ওকে? পরের ঈদটাতে গিয়ে দেখবা তুমি হয়তো কোন একটা ভার্সিটিতে চান্স পেয়ে গেছো, ঠিক আছে। বাট পরের বছর রোজার ঈদে গিয়ে দেখো তোমার অন্য কোন একটা প্রবলেম নিয়ে তুমি ঝামেলায় আছো। এরপরে ঈদে দেখো অন্য কোনো প্রবলেম, এরপরের ঈদে গিয়ে দেখবা তুমি চাকরির একটা টেনশনে আসো বা কি জব করবা। পরের দেখবা আরো কয়েকটি ঈদ পার হয়ে গেছে, তোমার চাকরি হচ্ছে না বা কি করতেছো না করতেছো, কেরিয়ার নিয়ে প্ল্যানিং করতে করতে দেখবা মন খারাপ। আবার দেখবা হচ্ছে কি, মানে লাইফে তোমার সমস্যা সমস্যা। এখন সমস্যা থাকবেই, এটাকে নর্মালাইজ করার চেষ্টা করো। সমস্যা তোমার থাকবেই ভাই, এটা তো মানে আহামরি কিচ্ছু না। চান্স পাচ্ছ না, এটা সমস্যা। অন্য কোনো সমস্যা থাকতে পারে, সমস্যা কি থাকবে না? থাকবে। বাট এর বাহিরেও আমাদের লাইফে বেসিক কিছু জিনিস আছে, যে বেসিক জিনিসগুলোকে আমাদের প্রায়োরিটিটা আগে দিতে হয়। যেমন ধরো আমাদের ইবাদত গুলো বলো বা সুস্থতা বলো, বা আমাদের যে ফান্ডামেন্টাল জিনিসগুলো থাকে, সেই জিনিসগুলো আমাদের প্রায়োরিটি আগে দিতে হয়। পড়াশোনা ঠিক আছে, ভালো, অবভিয়াসলি পড়াশোনা করবে, না করবো বলতেছি না, পড়াশোনা করবে ঠিক আছে। বাট এতটা সিরিয়াস হওয়া লাগবে না যে ঈদের মধ্যে পড়াশোনা করে ফাটাই দিব। তোমার যদি ঈদের মধ্যে পড়াশোনা করে ফাটাই দিতে হয়, তাহলে তুমি সেই যে তোমার ধরো জানুয়ারির পরে ফেব্রুয়ারি থেকে শুরু হইলো, অলমোস্ট আড়াইটা মানে 1.5 মাস হয়ে গেছে অলরেডি। 1.5 মাস তুমি কি করছো? এখন তুমি 3টা দিন, ধরো কয়দিন, ম্যাক্সিমাম হলে 3 দিন তুমি ছুটি কাটাতে পারবে না মিয়া। তো এত টেনশন কিসের? ঈদ আসছে, কেউ প্রায়োরিটি দেখ তোমাকে বা না দেখ, তুমি তোমার মতো, বা কে প্রায়োরিটি দিবে এগুলো দেখার টাইম আছে নাকি মিয়া? কে প্রায়োরিটি দিবে? কার প্রায়োরিটি চাও তুমি? তুমি তোমার মতো ঈদ পালন করবা, সুন্দর করে ঈদের নামাজ পড়বা বা যেটাই হোক, ঈদের মতো ঈদ পালন করে সুন্দর করে তুমি কি করবা, ঈদটা পালন করবা, ঠিক আছে? বন্ধু বান্ধব থাকলে আড্ডা দিবা, আড্ডা দিয়ে পর আস্তে আস্তে আবার পরের দিন বা পরের দিন থেকে পড়াশোনা শুরু করে দিবা। কে প্রায়োরিটি দিবে, কে কি বলবে না বলবে, এসব গুলো টাইম আছে নাকি মিয়া? তোমার লাইফ তোমার, তোমাকে আলটিমেটলি তোমার উপার্জন বলো বা তোমার সবকিছু তোমাকেই করা লাগবে। সো তোমার আনন্দটুকু যতটুকু আছে সেটা তোমাকেই খুঁজতে হবে। কিন্তু তার মানে এই না যে এখানে পড়াশোনার জন্য বা গুচ্ছে চান্স হয় নাই বিধায় তোমার এখানে ঈদের আনন্দ মাটি করে দিতে হবে, এরকম কিছু না। ওকে, যাই হোক, এখন আসো আরেকটু কথা বলি। সেটা হচ্ছে কি, যেহেতু বললাম যে ঈদের ছুটিতে গুচ্ছের কামব্যাক মাস্টার প্ল্যান, তো আজকে হচ্ছে 18 তারিখ, কালকে 19, পরশুদিন 20, যদি ঈদ হয় 21, 22। আমি মনে করি 18 তারিখ তোমরা পড়াশোনা করো, মানে পড়াশোনাটা গুছাও রাখো, যারা যে কোর্সে যেখানে ভর্তি আসছো না কেন, আজকের মধ্যে পড়াশোনা গুছাও। কালকে যেহেতু ঈদের আগের আগের দিন, তো কালকের দিনটা তোমরা চাইলে একটু গ্যাপ টাইম ফিল মানে ছুটি কাটাইতে পারো, সমস্যা নেই। ঈদের দিন তো অবভিয়াসলি সারাদিন ঘুরবা ফিরবা, আনন্দ করবা।
ঈদের পরের দিন থেকে তোমরা চাইলে আবার একটু পড়াশোনা আসতে পারো। মোটামুটি ধরো তোমরা কি করতে পারো, 2 থেকে 3 দিন কি করতে পারো, তোমরা ছুটি কাটাইতে পারো। এখানে কোনো ঈদ কোনো স্যাক্রিফাইসের কিচ্ছু না ভাই। এই 3 দিনে তুমি এখানে কোনো জায়গায় মানে এমন কিছু জয় করে নিয়ে আসবে না, বা এমন কোনো টপিক শেষ করে ফেলবে না যেগুলো নিয়ে প্রেশার, খুদে প্রেশার নিচ্ছ। তুমি প্রয়োজনে ধরো নর্মালি তুমি কয় ঘন্টা পড়ো, 8 ঘন্টা পড়ো, 10 ঘন্টা পড়ো, 8 ঘন্টা পড়ো। আচ্ছা, তুমি ঈদের পরে 1 সপ্তাহ তুমি 10 ঘন্টা করে পড়ো, সমস্যা আছে? তুমি ওখানে তুমি বোনাস পড়াশোনা করো, তারপর ঈদটাকে এনজয় করো। আমি বলবো ঈদটাকে এনজয় করো প্লিজ। যারা বলবে যে ঈদ এনজয় করা লাগবে না, স্যাক্রিফাইস করো, ডাইরেক্ট ধুয়ে দিবে একবারে। কিসের স্যাক্রিফাইস? ঈদ আবার স্যাক্রিফাইস কিসের? হ্যাঁ, তো 2-3 দিন একটু আনন্দ করে, ঠিক আছে। রিফ্রেশমেন্টেরও দরকার আছে, তোমরাও পড়াশোনা করতেছো, মানে অনেকদিন টায়ার্ড ছিল, রিফ্রেশমেন্টের দরকার আছে। তবে 2-3 দিনে বেশি টাইম আমার মনে হয় না দেওয়া উচিত আছে। এরপরে তোমরা সুন্দর করে আবার পড়াশোনায় ফেরত আসো। তবে আজকে সারাটা দিন একটু পড়াশোনা করো, কালকে 19 তারিখ আনন্দ করো, 20 তারিখ ঈদ হলে 20 তারিখ আনন্দ করো, 21 তারিখ থেকে আবার তোমরা সুন্দর করে পড়াশোনায় ফিরে আসো। পড়াশোনা বেশি গ্যাপ দিলে সমস্যাটা কি, তোমার যেটা পড়াশোনা ফ্লো ছিল সেই ফ্লোটাতে তুমি আসতে পারবে না। বুঝাতে পারছি? তো সবাইকে আবারও ঈদ মুবারক। কোনো মন খারাপ করা যাবে না, সুন্দর করে ঈদ পালন করবা, সবার সাথে টাইম কাটাবা, এবং আলটিমেটলি নিজের আনন্দটা নিজেই খুঁজে নিবা। সমস্যা থাকবেই, প্রত্যেকবার সমস্যা আসবে, তোমার এখন থেকে মৃত্যু অবধি তুমি সমস্যা ছাড়া টিকতে পারবে না। তো সমস্যা থাকবেই, বাট তোমাকে তোমার পড়াশোনাটা করতে হবে, ঠিক আছে? কোনো স্যাক্রিফাইস নেই, ঈদ কোনো স্যাক্রিফাইস হবে না। ঈদ ঈদের মধ্যে আনন্দ করবা, ঠিক আছে? ঈদ মুবারক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।